তো সিদ্ধদান দেওয়া হয়েছে। সিদ্ধদান দিতে আপনাকে দেখাইতে পারলাম না, কারণ হলো আসলে কাজের ব্যস্ততার মধ্যে সব কিছু দেখানো যায় না। তো সময় যে কারণ হলো 2 দিন পুরো বৃষ্টি গেছে, বৃষ্টি যাওয়াতে আমরা আর কি করতে পারি নাই, মানে চিন্তা ভাবনা টেনশন আসছিলাম। আজকে হয়তো ভগবান করলে রোদ দিছে, রোদে হয়তো শুকাইতে পারবো আমি। আমাকে সিদ্ধদান এই যে দুয়ারে দেওয়া হয়েছে, রোদ উঠছে কিন্তু গাড়িটা মানে একটু পরপরে কাটা দিতে হয়, না কাটলে ধান কিন্তু শুকায় না। সিদ্ধ ধান দুয়ারে দিয়ে দিছি, আমি গাইটা গুটে নিই, সবাই আশীর্বাদ দোয়া করে ধান যেন আমার শুকায়। তো দর্জনে আশীর্বাদ দিতে আমরা পারি, তাছাড়া তো পারি না। দর্জনে আশীর্বাদ দিয়ে আমরা শুকিয়ে বেঞ্চি, কারণ হলো দর্জন যেখানে ভগবান সেখানে। তো সবার বাড়িতে ধান নিয়ে ব্যস্ততা আছে, যে 2 দিন বৃষ্টিতে সবারই আর কি কাম পিছিয়ে দিছে। তো সবাই আর কি ধান টান আজকে মোটামুটি শুকিয়ে পারবো, তো ভগবান দয়া করছে। তো ভগবান দয়া না করলে কিন্তু উপায় নেই। তো আপনাকে দর্জনের আশীর্বাদ দিলে বড় আশীর্বাদ, দর্জনের আশীর্বাদই কিন্তু আমরা পারতেছি। বৃষ্টি আইসা বসতে না দিদি, কি রান্না আজকে? সতীন তো 2 জন এসে ওরে বাইরে রাতে জামাইরে ভালো আছো না? এ যাই কে এ হতিনে তোর মিল আছে রে ভালো। আজকে থেকে আমি সংসারে দেখতো পাতিল সবকিছু দিয়ে দিলাম আমার হতিন দিয়ে। বাইরে দায়িত্বকে পালন করার বা হিতদান দিলে হিতদান শুকিয়ে নিব, তাহলে হুকে নিও হিতদান। আমার খানদান করে আহি। এই যাই অবনি 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 রে ওখানে যাই। আমাকে মোটামুটি ধান কোনো রকম থুবিয়ে কানে চাপিয়ে যে আমি ঢেকেছিলাম। তো আজকে রোদ্রে দন যাবো না, আজকে আর আশা করা যাবো না, 2 টোয়ার ভিজিয়াল দিছে। এই যে বৃষ্টি নেমে গেছে আর কি, আমার ধান মতে মতে ফুবান নিয়েছি। বৃষ্টি একটু পর পরে আসে, ঘন্টায় ঘন্টায় বৃষ্টি। তো ধান আমি বারিন্দা উঠেছি, মোটামুটি আমার ভগবান করলে আর কি মোটামুটি আর কি নষ্ট হবো না ধান। এক বুঝেছে তুমি বাড়ি সরে দিয়েছ এইটা একটু গাড়িটা গুটে তো না বুঝে নেই, ধানটা গাড়ি একটু ঠান্ডা থাকে। সেই যে ধান আমি বারিন্দা উঠেছি, আমার বারিন্দা উঠানো শেষ, বৃষ্টি আসাও শেষ। এই যে বৃষ্টি আসে যায় তো এই কাজ এইটা কেউ পাক করবো না। 200 টিনের ঘর, 3 পাতিল আর চাবি সব আমি হাতে তুলে। এই যে কইছে না 200 টিনের ঘর খোদাই রক্ষা কর, তাই নাকি মনে মনে। তো যাই হোক বন্ধুরা, আমরা ধান টান সব সম্পূর্ণ আর কি বারিন্দা উঠাইছি, বারিন্দা উঠিয়ে আর কি সরিয়ে দিছি পর বারিন্দার মধ্যে। তো মোটামুটি আমাকে ধানের এটা গেছে বিপদরা কেটে গেছে। তো আসলে কি আমাকে মা বলছে কি দেবতার আশায়, মানে দেবতায় যেটা যে জিনিসটা করে দেবতার আশায় হলো খাই, আর
মানুষের আশা হলো ছাই, মানে মানুষে যেটা আশা করে হলো ছাই, আর দেবতারা যে আশা করে ওইটা হলো খাই। তো ওই যে দেখেন এই যে ক্ষেতের মধ্যে ধান কাটা মেশিন কারা যে থুয়ে গেছে, তো কোন জায়গায় যে ধান কাটবো তার কোনো ঠিক নেই আর কি, মেশিন থুয়ে গেছে। তো ধান কাটা হয়তো এদিক ওদিক রয়েছে, চতুর্পাশে রয়েছে, কয়েক ক্ষেত রয়েছে। তো দাদা আপনার চরণের শতকোটি ভক্তি ও নমস্কার হলো, মাসিমার চরণের শতকোটি ভক্তি ও নমস্কার হলো। তো মায়ের কাছে প্রার্থনা করে মায় জানি আপনার 10 হাতে আশীর্বাদ করে, মায় জানি পরিপূর্ণ আশীর্বাদ করে 10 হাতে, আপনি জানি 2 হাতে আপনার সবাইকে যে দান করতে পারেন, এটাই আমি আশীর্বাদ করি, মায়ের কাছে প্রার্থনা করি। তো মায় তো আপনার সুস্থ রাখবো, ভালো রাখবো, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। তো পৃথিবীর সবাই হলো মায়ের ভক্ত, তো আমরা তো সেই ভক্ত হইতে পারি নাই। আমরা শুধু পৃথিবীর বুকে মানুষের জন্ম নিয়েছি, কিন্তু মানুষের কাজকর্ম কিছু মনে করেন যে কি যে কর্মটা, ওই কর্মটা আমরা কিন্তু সঠিক করতে পারি না। আজকে যে ধান তো শুকিয়ে আনলাম না, কিন্তু পোলাও মাংস আগে খেয়ে নিই। এই যে পোলাও চাল আছে, সবই আছে, তো পোলাও মাংস খেয়ে দেখেন কীভাবে আমরা রান্না করে খাই। মাংসটা পরে আমার কষানো করে এসেছে, আর কিছুক্ষণ কষিয়ে আমি ঝুল দিয়ে দেবো, তারপরে এরপর আমি পোলাও রান্না করি। পোলাওটা ধুয়ে গেছে, পোলাওটা যে মাংস তরকারির মধ্যে আমি ঝোলটা দিয়ে দিছি। ঝোলটা যে দেওয়ার পরে যে বলা কাইসা বলছে আর কতক্ষণ হইলেই নামাবো। তারপরে দেবো হলো পোলাওর চাল, পোলাওর চাল ধুয়ে আইনে আর কি জরানি দিছে। তারপরে এতে দেখেন ধান দিছিলাম দুয়ারে, কিন্তু ধান দিয়েও কোনো সুখ পাইলাম না, ধান উঠে হেলার লাগলো। কিছু হালকা পাতলা ধান শুকাইছে, আর এই পাশে রান্না বান্না করছি। ঝড়ের মতো উঠে বৃষ্টি নামে, কারেন্ট থাকে না, মোবাইলে থাকে না চার্জ, অনেক ঝামেলায় আছি। ঝামেলার কারণে মোবাইলে চার্জ আছে না দেখে আজকে রান্না বান্না ভিডিও করতে পারিনি। তো চললেন আপনি কি রান্না করছি আজকে একটু দেখাই। এইখানে আছে পোলাও, আর আছে ঢেঁড়স ভাজি, আর যে আছে সালাদ, আর এটা আছে মুরগির মাংস। ওবনি বৃষ্টি নামছে, নে পারবো নাকি গেরা করব, ডাক দেও। রান্না করছি, কিন্তু আমরা বলতে খেতে পারি না, মোবাইলের চার্জ আসলো, তার জন্য অনেক অনেক আর কি দুঃখিত আমরা। পোলাওটা সেই সুন্দর হয়েছে। আজকে মজার খাবার হবো। বাজি নাও, ডিম নাও, আমার জল দিয়ে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু করে দিলেই। আমি তো অনেক স্বাদ হয়ে যাচ্ছে পোলাওটা, নেন অনেক স্বাদ হয়ে যাচ্ছে। পোলাও রান্না করতে আপনাকে দেখা যেতে পারে না, কিন্তু মোবাইলের চার্জ আসছিল না, কারেন্ট আসছিল না। কারেন্ট এইমাত্র কেবল আইলো। বৃষ্টি ডাক
ভালো হয় না, আরে হেও পারে না।